ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম রাস্তায় ট্রাক্টরে যাওয়ার জন্য। ট্রাক্টর আসে নাই বলে এখানে বসে ওয়েট করতে লাগলাম, তার মধ্যে চলে আসলো ট্রাক্টর, আমি বসে চলে গেলাম। অনেকদিন থেকে গাড়ি চলার কারণে পুরান টায়ারটা ক্ষয় হয়ে গিয়েছে, তাই নতুন টায়ার লাগানোর জন্য গ্যারেজে চলে এসেছি। আর এখানে বিকাশ নামে ছেলেটি টায়ার খোলা শুরু করে দিল। বাইরে এসে ওয়েট করতে লাগলাম, তার মধ্যে টায়ার লাগা হয়ে গেল। আর নতুন টায়ার দেখে আমার ড্রাইভার পুরো হাসছিল, এমন ভাবে হাসছিল যেমন এই খুশি আর কোনোদিনও সে হাসেনি। এই ভাঙা রাস্তা দিয়ে চলে আসলাম নদীতে। নদীতে এসে এরা শুরু করে দিল গাড়ি লোড, আর আমরা বসে বসে দেখতেছি। এই হলো আমাদের কোদাল বিআই, একটুখানি গাড়ি লোড করে সে হাফসে গিয়েছে। এদিকে একটা গাড়ি পিছে ছিল না, তাই বাহুবলে ধাক্কে পিছনে দিল। আমাদের গাড়িটা অলমোস্ট লোড হয়ে গিয়েছে, একটু বাকি ছিল, তাই ডেলিটাকে একবারে উপরে তুলে ঢালিয়ে দিল। এগুলো হলো আমাদের সুপারফাস্ট হাই স্পিড লেবার। এবার যেতে হবে ওই পারে। এইদিকে একজন দেখা দিতেছিল, আর আমার ড্রাইভার হাই স্পিড রকেটের মতো করে গাড়িটাকে ওই পারে নিয়ে চলে গেল। এখানে যদি গাড়ি ভাসে কোনোদিনও বেরোতে পারবে না। 30 ডিগ্রি গরমের মধ্যে আমার ড্রাইভার পড়েছিল একটা জাম্পার। এই হলো ঘরগড়িয়া নদী। যেতে যেতে রাস্তায় পেয়ে গেছি একটা ছুল্লুর দেখা। এই ছুল্লু নাকি আমাদের সাথে যাবে। এই বয়সে সে পড়াশোনা না করে সে গাড়িতে আমাদের সাথে ঘুরছিল, তাই আমি ওকে একটু বকে দিলাম। বলে দিলেন যে আমার মতো বেকার হয় তুইও ঘোর। কিছু দূর রাস্তা যাওয়ার পরে একটু খিদে লেগেছিল, তাই তিনজন মিলে ঝালমুড়ি মেরে দিলাম। আর তোমরা মনে করছো যে মালটা নিয়ে গেল, সেটা তো না ফেলে চলে আসলো নদীতে। হ্যাঁ, আমরা ওই মালটা ফেলেছি কিন্তু ভিডিও করিনি। গাড়িটাকে এক গলা জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে যাচ্ছি আমরা নদীর ওই পারে, কারণ ওই পারে পাথর রয়েছে, ওগুলাকে লোড করতে হবে। এই জন্য গাড়িটাকে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে গেলাম। আমার ড্রাইভার পাগল হয়ে এপারে এসে খালি গাড়িটাকে ঘুরেতে ঘুরেতে দিন শেষ করে দিল। এই ব্লগটাকে এখানে শেষ করলাম। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।